আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এসেছি একটি নতুন আপডেট নিয়ে। আজকে আমরা এসেছি মাদানী এভিনিউ 100 ফিট রাস্তায়। আজকে এই রাস্তার আপডেট আপনাদেরকে সরজমিনে দেখাবো। এটা হলো নতুন বাজার মোড়, আর সামনেই রয়েছে ভাটারা থানা। এখান থেকে বাম দিকে গেলেই আমরা 100 ফিট মাদানী এভিনিউ ঢুকতে পারবো। রাস্তাটিতে ঢোকার পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে মেট্রো রেলের কাজের জন্য ইউটিলিটি লাইনের কাজ চলছে। বাংলাদেশ আর্মি এই কাজটি পরিচালনা করছে। বিভিন্ন কাজের কারণে এই রাস্তাটি ঢোকার পথে এই রাস্তা ভাঙাচোরা অনেক সমস্যা রয়েছে। তবে এই সব কাজগুলো হয়ে গেলে আশা করা যায় রাস্তাটি আবার সুন্দর ঠিক হয়ে যাবে। নতুন বাজারের এই শুরুতেই দেখা যায় অনেক দোকানপাট। এখানে অনেক বাজারঘাট গড়ে উঠেছে। এই অংশ থেকেই মাদানী এভিনিউ 100 ফিট রাস্তার কাজ শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছি রাস্তার মাঝখানে স্ট্রিট লাইটগুলোর খুঁটি লাগানো হয়েছে এবং এর মিডিয়ানে যে গাছগুলো লাগানো হয়েছিল তাও অনেকটা বড় হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি আরও অনেক বড় বড় বিল্ডিংয়ের কাজ চলমান রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বসুন্ধরা আবাসনে ঢোকার প্রথম গেট। আর আরেকটু সামনে আসলেই আমরা দেখতে পাচ্ছি একটি ব্রিজ। এই ব্রিজটির কাজও প্রায় শেষের পথে। ব্রিজের মাঝখানে মিডিয়ানে কাজ করা হয়েছে এবং এর ওয়াকওয়েতে রেলিং দেওয়ার কাজও হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি বসুন্ধরা গল্ফ ক্লাব। বসুন্ধরা গল্ফ ক্লাবটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর পাশেই। আমরা দেখতে পাচ্ছি এখানে গল্ফ ক্লাবের কাজ চলমান। এখানে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজ চলমান রয়েছে। এর অপর পাশেই তৈরি হচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এর বিল্ডিংয়ের কাজও প্রায় শেষের পথে এবং এর বাইরের সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে। তার পাশেই রয়েছে স্থাপত্য শৈলীর এক দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদটি দেখতে আরব দেশের মতো তৈরি করা হয়েছে। মসজিদের পাশেই রয়েছে বিশাল খেলার মাঠ সহ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ক্যাম্পাস। আর এটা হলো এই ক্যাম্পাসে ঢোকার পথ। তার অপর পাশেই রয়েছে বসুন্ধরা আবাসনে ঢোকার জন্য একটি রাস্তা এবং এখানে গেট নির্মাণের কাজ চলমান। এই রাস্তাটি 300 ফিট এক্সপ্রেসওয়েতে গিয়ে মিশেছে। যারা 300 ফিট এক্সপ্রেসওয়েতে যাবেন তারা এই রাস্তা দিয়ে যেতে পারবেন। এখানেই রয়েছে আরেকটি ব্রিজ। আমরা দেখতে পাচ্ছি এই ব্রিজটারও কাজ শেষ হয়েছে প্রায় এবং এর কার্পেটিংয়ের কাজ বাকি রয়েছে। এর মাঝখানে স্ট্রিট লাইটগুলো বসানো হয়েছে এবং মাঝ দিয়ে মিডিয়ান তৈরি করা হয়েছে। আর একটু এগুলোই দেখতে পাচ্ছি এপাশেও রাস্তার কাজ অনেকটা সম্পূর্ণ হয়েছে। ফুটপাতের কাজগুলোও হয়ে গেছে। রাস্তার মিডিয়ানে কিছু গাছ লাগানো হয়েছিল, তবে এখানে মনে হচ্ছে গাছগুলোর অবস্থা একটু খারাপ। আশা করি কর্তৃপক্ষ এর যত্ন নেবেন ভালোভাবে। এপাশে ফুটপাতের কাজ এবং রাস্তা দেখতে পাচ্ছি আমরা ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। পাথরের শহর ঢাকা মতো যেন নতুন করে গড়ে ওঠা এই উপশহরগুলিতে সবুজ ও প্রাকৃতির অস্তিত্ব অটুট থাকে সেদিকে লক্ষ্য রেখেই এগিয়ে চলছে আবাসন প্রকল্পের এই বিশাল কর্মযজ্ঞ। প্রাণ ও প্রকৃতির মেলবন্ধন রচিত হবে মাদানী এভিনিউ এর দুপাশে গড়ে ওঠা শহরগুলিতে। প্রকৃতি ও আধুনিকতার এক অনন্য মেলবন্ধন এখানকার আবাসনে। মাদানী এভিনিউ রাজধানীর গুলশান থেকে শুরু হয়ে বাড্ডা, নর্দা এবং রূপগঞ্জের দিক পর্যন্ত বিস্তৃত এক নতুন সম্ভাবনার করিডোর। এই সড়কটি 100 ফিট প্রশস্ত 6 লেন বিশিষ্ট এবং পরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে একেবারে আধুনিক মানদণ্ডে। এই পাশটাতে এসে দেখতে পাচ্ছি রাস্তার মিডিয়ানে লাগানো গাছগুলোতে বেশ অনেক ফুল ধরেছে এবং গাছগুলো বেশ তরতাজা হয়ে উঠেছে।
এই রাস্তা আমরা আসলে দেখতে পারবো এর আশেপাশে অনেক খেলার মাঠ রয়েছে, বিশেষ করে ফুটসাল, ফুটবল। এই খেলার মাঠগুলো বেশ জনপ্রিয়। বেশ অনেকগুলো মাঠ আপনারা এখানে আসলে দেখতে পাবেন। আর একটু এগুলেই আমরা দেখতে পাচ্ছি বালু ব্রিজের কাছাকাছি এই পাশটাতে রাস্তার কার্পেটিংয়ের কাজ চলমান রয়েছে এবং অন্য পাশে কার্পেটিং হয়ে গেছে এবং রাস্তার পাশে বাউন্ডারি ওয়ালও তৈরি করা হয়ে গেছে এবং এপাশে ফুটপাতেরও কাজ হয়ে গেছে। আর একটু সামনে এসে দেখতে পাচ্ছি এখানে আরেকটি ব্রিজ রয়েছে, যে ব্রিজটির কাজও প্রায় শেষের পথে এবং এর সৌন্দর্য বর্ধনের কিছু কাজ বাকি রয়েছে এবং ব্রিজের উপরে স্ট্রিট লাইটগুলো বসানো হয়েছে। এই পাশটাতে এসে দেখতে পাচ্ছি রাস্তার মিডিয়ানের ঘাসগুলো পরিষ্কার করা হয়েছে এবং গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে এবং বড় হয়ে উঠেছে এবং বিভিন্ন ফুলের গাছে আমরা দেখতে পাচ্ছি ফুলে ফুলে ভরে রয়েছে। এখন আমরা চলে আসলাম এই রাস্তার সবচেয়ে সুন্দর ব্রিজ, বালু ব্রিজ। দূর থেকে দেখতে সাদা লাগে কিছুটা। বালি নদীর উপরে নির্মিত ব্রিজটি 6 লেনের। এই ব্রিজটির দৈর্ঘ্য 468 মিটার এবং প্রস্থ প্রায় 30 মিটার। সংযোগ সড়ক মিলে 593 মিটার। এই সেতুটি দেখতে নড়াইলের 6 লেন বিশিষ্ট মধুমতি বা কালনা সেতুর মতো। প্রধান আকর্ষণ বালু নদীর উপর তৈরি হওয়া স্টিলের আর্চ ব্রিজ। নান্দনিক এই সেতুর দুপাশে রেলিং, ডিভাইডার ও ফুটপাত প্রস্তুত হয়ে গেছে। আর এই বালু ব্রিজের পাশেই রয়েছে বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি জলশিরি আবাসন। আর সাথে রয়েছে জলশিরি গল্ফ ক্লাব। গল্ফ ক্লাবটি বালু নদী ঘেঁষে তৈরি করা হয়েছে। ব্রিজ থেকে নামলেই আমরা দেখতে পাবো এইখানে রাস্তাটির কাজ প্রায় শেষের পথে। রাস্তার কার্পেটিংও হয়ে গেছে এবং স্ট্রিট লাইটের খুঁটিগুলো বসানো হয়েছে। রাস্তার মিডিয়ানের কাজগুলোও অনেক বড় হয়ে গিয়েছে। এখানে একটি বাস বে রয়েছে, যেখানে যাত্রীরা বসে আরাম করতে পারবে। আর সামনেই রয়েছে একটি ফুট ওভার ব্রিজ। ফুট ওভার ব্রিজটি দেখতে অনেক সুন্দর। এর নির্মাণ কাজও সম্পূর্ণ হয়ে গেছে। ফুট ওভার ব্রিজটির পরেই রয়েছে একটি ওভারপাস। এই ওভারপাসের নিচ দিয়ে টার্ন নিয়ে বাম দিকে গেলেই আপনারা জলশিরি আবাসনের ভিতর দিয়ে 300 ফিটে প্রবেশ করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আগামীতে আবার চলে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।